যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের মধ্যে চলমান সংঘাত এক মাস না পেরোতেই সুর নরম করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে সমঝোতা করতে ইরানের সঙ্গে আলোচনায় বসতে নানা কৌশল খুঁজছেন ট্রাম্প। একই সাথে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও 10 দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে চলমান উত্তেজনার মধ্যে হরমুজের দায়িত্বে থাকা ইরানি নৌ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এছাড়া মার্কিন যুক্ত বিমান F-18 ভূপাতিতে দাবি ইরানের। আশিকুর রহমান জানাচ্ছে বিস্তারিত। গেল 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর সামরিক অভিযান শুরু করেছে। হামলা চালায় ইরানের নানা গুরুত্বপূর্ণ স্থাপনায়। পাল্টা হামলা চালায় ইরানও। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে টানা হামলা চালাচ্ছে তেহরান। সীমিত করেছে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল। এতে বিশ্বজুড়ে দেখা দিয়েছে তীব্র জ্বালানির সংকট। এমন পরিস্থিতিতে সুর নরম করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে আলোচনায় বসতে নানা প্রস্তাব দিচ্ছেন তিনি। এরই মধ্যে ইরানের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় হামলায় আরও 10 দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের জ্বালানি স্থাপনায় ধ্বংসযজ্ঞ আগামী 6 এপ্রিল রাত 8টা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর নৌ প্রধান আলী রে তাংসিরিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়ে আলী রে তাংসিরিকে হত্যা করেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন যুক্ত বিমান F-18 ভূপাতিত করার দাবি করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়েছে, IRGC একটি মার্কিন যুক্ত বিমানকে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তবে মার্কিন F-35 স্টল যুক্ত বিমান ক্ষতিগ্রস্ত করার দায় স্বীকার করলেও যুক্ত বিমান F-8 ভূপাতি করা দাবি সরাসরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। এদিকে রাশিয়া ইরানের জন্য ড্রোন পাঠানোর প্রস্তুতি নিশ্চিত না বলে সাফ জানিয়ে দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, গণমাধ্যমে মিথ্যা রটানো হচ্ছে। অস্ত্র বা সামরিক সরঞ্জাম দিয়ে তেহরানকে সহযোগিতা করছেন না রাশিয়া।